বাস্তব নমুনা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। আরে বাবাজি, এইবার সাহাবী যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব কান্না কান্না ভাব নিয়া, আমার বন্ধুরে গাম্ভীর্যতাপূর্ণ কণ্ঠ নিয়া, বারাকান্ত হৃদয় নিয়া কান্দে আর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে, শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এবার যখন সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে কবর দেওয়ার জন্য রেডি হইল, বাবাজি বিনা গোসলে শহীদদের গোসল দিয়া কবর দিয়া দিবে, বিনা গোসলে কবর দিবে। সাহাবীরা যখন রেডি হবে, ঠিক এন্ডে মিনিটে বহু দূর থেকে পাগলিনী বেশে আউলা ঝাউলা চুল নিয়া, এলোমেলো চুল নিয়া, কেমন জানি দূর থেকে ডাক দিয়ে এক মহিলা কান্দার ডেকে ডেকে বলে, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন গো নবীজি, আমার স্বামী রে বিনা গোসলে কবর দিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দিব না? তোমার স্বামীকে কে? তোমার স্বামী, তোমার স্বামীর পরিচয় কি? কেন বিনা গোসলে কবর দিব না বলো? এই মহিলা কান্দে আর ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। নবীজি গো, ঠিক ইন্ডি মিনটাই কে জানি রে রাস্তা দিয়া যা, আর ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, কাফের বেঈমানেরা আমার এই তিন নবীর মাইরা ফলাইছে, আমার স্বামী হানজালা গোসলের কথা বুইলা যাইয়া গো নবীজি, বিনা গোসলে নাপাক শরীর লইয়া, তরবারি লইয়া আপনি তিন নবীর প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে যাইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে নবীজি। তাই বলি, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে আমার নবী ডাকতে বললেন, আরে সাহাবীরা, হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবীজি নিজে গোসল করে দেব। এইবার সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। বাদাম রে, গুনাহ করতে করতে কলবে ময়লা পড়ে গেছে, যার কারণে কান্না আসতে চায় না, চোখের পানি বাইরে হইতে চায় না। আমার দিল বলে রে, আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাচ্ছি, যেই দিকে তাকাইতেছি ওই দিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজান রে, এই কদমের সাথে মুনাজাত করলে ঠকবেন না, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। বাবা রে, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, মুসাফির হালত নিয়ে এই হাত উঠাইয়া দোয়া করব। আরে বন্ধু, দেখ দেখ, দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি রে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবী নিজেই তার লাশটা ধোয়া দেব। এবার বাজানে সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। হানজালার লাশ খুঁজে বের করার পর সাহাবী দৌড়ে নবীর কাছে আসলে, নবীজি গো, লাশ জীবনে বহু দেখেছি, কিন্তু হানজালার লাশটা ব্যতিক্রম দেখলাম। নবী বললেন, কেমন ব্যতিক্রম? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। ও গো নবীজি, মানুষ গোসল করলে যেমন গা থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে, দাড়ির আগা বেবে, চুলের আগা বেবে কেমন জানি পানির ফোঁটা জমিনে পড়ে। আমার নবীজি কই কই হানজালার লাশ কই, আমার নিয়ে চলো। আমার নবীজি হানজালার লাশের কাছে যাইয়া দেখে, হানজালার শরীর থেকে পানির ফোঁটা জমিনে পড়ে। নবীজি ডাইনে তাকান না, বামে তাকায়
আসমান বরাবর তাকায়। ফানাজালাত জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হওয়ার পর নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, বলো না হানজালার এই অবস্থা কেন? হানজালার শরীরটা ভিজা কেন? হানজালারে কে গোসল করাইলো? জিবরাইল ডাক দিয়ে বলে, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া অন্তরাত্মায় নবী মুহাম্মদের মহব্বত পয়দা করিয়া গোসলের কথা ভুইলা যাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি। আমার ওই আল্লাহ এই হানজালারে, আমার আল্লাহ হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে দিছে পাঠাইয়া। আরে বন্ধু, আমার নবী এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা যাইও না হানজালার লাশের কাছে যাইও না, হানজালারে গোসল করাইয়া দিছে আমার আল্লাহ। এরে বন্ধু, আমার নবী বলেন, এই হানজালার মতন আমার কোন উম্মত যদি আমারে মহব্বত করেনি, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদীদেরকে রহমতের কোলে তুলে নিবে, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবে। কাজী বাজান আর লম্বা নয়। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত ডাক দিয়ে কয়, হুজুর যদি নামাজ শেষ করে, নামাজ শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করে দেখব, আমি বলবো হুজুর এই দেখি এই নাই, আপনি কোথায় যান, এইটার আলামত কি, এটার পরিচয় একটু বলবেন, এটার বাস্তবতা কি, এইটা আপনি একটু আমাদের খুলে বলবেন। লা ইলাহা লা ইলাহা। বাজার এই ক্ষতিটা কেউ করবেন না বাপরে, দোয়াটা করে যান, মদিনার গ্রাম পাচ্ছি। লা ইলাহা, জিকিরের আওয়াজ কমে গেছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আজরে লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে হাজী সাহেব কই যায়, কোথা থেকে আসে, আর এটা কি আমলের বরকত? অবশ্যই আমি আপনাদেরকে বলছি। তবে রে বাজান, বলার আগে এই পানি ভিজা চোখ নিয়া, এই ভাঙা মন নিয়া, নবীজির মহব্বত নিয়া আমার বন্ধুগণ মুসাফির হইয়া এই ঘরের মধ্যেই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আছে। বাড়িওয়ালা কয়, হুজুর তেনা তো ধরে লয়ে দিব, তালা ভাঙ্গা। হাজী সাহেব কইতাছে, আমার কাম আমি করব, আল্লাহর কাম আল্লাহ করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় আমার কাম আমি করব, আল্লাহর কাম, কার কাম কে করব? আল্লাহর কাম আল্লাহ করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, মুরিদ রে, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, বাইরে দিয়ে তোমরা আমার ঘরের তালাটা লাগায় দিবা। দরজা যখন তালা লাগায় দিবা, পুলিশগুলো চলে আসবে। পুলিশগুলো আসিয়া যখন বলবে ঘরের মধ্যে হাজী আছে নাকি, খবরদার মিথ্যা বলবা না। বাজান রে, মনে আছে কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি পালন করতে বলছেন। নাম্বার 1 সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গে থাকা, নেককার বান্দাদের সোহবতে থাকা, তার মানে ওলি আল্লাহদের সোহবতে থাকা। আরে বাবাজি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি দেখেন বাজান কেমন সত্যবাদী লোক। ওরে বন্ধু, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কান্নার অভিনয় করলে আল্লাহ পাক মাফ করে দিবি। কান্নার অভিনয় করলে আল্লাহ পাকের দরবারে
আমি আপনি কবুল হয়ে যাব। ওলি আল্লাহ গুণ বলেন চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানির পুঞ্জি বানাও, দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো পুঞ্জির অভাব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে বাদান চোখের পানির পুঞ্জি বানাইতে হবে। হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, পুলিশ যখন আসবে, আসার পরে তুমি সত্য বলবা, কারণ তোমার অন্তরে আল্লাহ পাকের ভয়। বলেন কার ভয়? ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালা। কতক্ষণ ঠিক কিনা? দেখেন নাই তো, দেখেন নাই, একটু বাতিনি চোখ দিয়া দেখেন, একটু মৌতের মুরাকাবা করেন, আসল রূপ বাইর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পুলিশগুলো যখন আমার বাবাজিরা ওই বাড়িওয়ালার চতুর্দিকে ঘেরাও করে ধরলো, বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর এই তো পুলিশগুলি আমাদের বাড়ি ঘেরাও করে ফেলছে, এখন আমি কি করব? হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটারে তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো, আর নবীজির মোহাব্বত তুমি পয়দা করো, নবীজির ভালোবাসা তুমি অর্জন করো। দয়াল নবীর উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে হেফাজত করবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ভয় অর্জন করো, নবীজির মোহাব্বত অর্জন করো, তুমি আর কোন দিকে তাকাইও না। আরে বন্ধুরে বাবাজি, এবার যখন পুলিশগুলি বাড়ির দরজার করা নারে, এই বাড়ির মধ্যে কে? বাড়িওয়ালা কুদার হায়, বাড়িওয়ালা কুধার হায়, বাড়িওয়ালা কুধার যায়েঙ্গে। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমি কোন দিকে যাই নাই, এই তো আমি এই জায়গায় আছি। দরজা খোলো, এই ঘরের ভিতরে কি? বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, এই ঘরের ভিতরে আপনারা কাকে চান বলেন? ব্রিটিশ পুলিশগুলো ডাক দিয়ে বলতেছে, আমরা খবর পাইছি তোমার বাড়ির ঘরের ভিতরে হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি নাকি আছে। বলে হ্যাঁ হ্যাঁ, এই ঘরের ভিতরে আছে। বলে তাইলে তুমি দরজার তালা খুলে দাও। এইবার বাড়িওয়ালা দরজার তালা খুলে দিল। বাবাজি, বাড়িওয়ালা দরজার তালা খুলে, তালা খোলার পর যখন গেট খুললো, বাড়িওয়ালা নজর করে দেখে জায়নামাজ আছে গো, হুজুর নাই। ওরে দেখলে সবই পাগল হবি, দেখিলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, যেই দেশেতে মোর নবীজি ঘুমায়। কষ্ট হইতেছে? বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, হায় হায় হুজুর রে, এই না থুয়ে গেল, হুজুর নামাজে দাঁড়াই, এখন দেখি যায় নামাজ আছে, হুজুর নাই। পুলিশ রাগ হইয়া দরজা আবার ভিড়ে দিয়ে কয়, হাই বললে যে ঘরের ভিতরে, কোথায় হুজুর? বাড়িওয়ালা কয়, ঘরওয়ালা কয়, আমিও তো দেখছি হুজুর এখানে, এখন হুজুর গেল কই? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই জন্য আপনারা শুনেছেন প্রতিটি নামাজি নামাজ আদায় করার সময় হুজুরি কলবে নামাজ আদায় করা চাই। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি, যার মন ভালো তার সব ভালো, যার কলবে ময়লা আছে তার নামাজ কবুল হবে না। যার কলবে ময়লা আছে বাবাজি, তার চেহারায় নূর থাকবে না। এই জন্য বাদানদের যুগে যুগে আল্লাহ পাক নবী আলাইহিস সালামদেরকে আনছেন, আল্লাহ পাক ওলি আল্লাহ পাঠাইছেন মানুষের এই কলবকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু,
এই কলবে আল্লাহর ভয় অর্জন করা লাগবে আর নবীজির মুহাব্বত পয়দা করা লাগবে। আমার জীবনের সবচেয়ে সর্বমূল হইল আল্লাহ নবীর মুহাব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কন্যা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এতগুলো মানুষ নবীর ইশক নাই, একটু জবানটা খোলো না বাবা, না জানলে গুনগুন করো। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারে তাকবীর। আমার বীর আমার বন্ধুরে লম্বার নয় বাবাজি। এইবার ব্রিটিশ পুলিশ যখন ডাক দিয়ে বললো কই পাইলাম না, ভুল ইনফরমেশন মনে হয় আমাদের কাছে আছে। পুলিশগুলো যখন আবার বাইরে চলে গেল, আমার বন্ধুরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় দেখি তো দরজা খুলে দেখি আসলে হাদি সাহেব কোথায় গেল। আবার দরজা খুলে দেখি এই কেবলমাত্র হাদি সাহেব নামাজের সেজদায় আছে। বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন আল্লাহ নামাজ শেষ হওয়ার পর আমি জিজ্ঞাসা করবো হাজী সাহেব আপনি এই দেখি এই নাই কই গেছিলেন? বাবাজি বাবাজি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বাকা বিল্লার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি বাবা। প্রথমে আপনাকে হতে হবে ফানাফি শায়েখ, এরপরে আসবে ফানাফির রাসূল, এরপরে হয়ে যাবে ফানাফিল্লাহ। আরে বন্ধু ফানাফি শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, আমার বন্ধুগণ এই তিনটা গুণ যখন অর্জন হবে তখনই হয়ে যায় বান্দা বাকা বিল্লাহ। আর যখন বান্দা হয়ে যায় বাকা বিল্লাহ বাবাজি ওই বান্দার দেখেন কি হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি বাবা, হাজী সাহেবের নামাজ শেষ হইবে, এরপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে হুজুর আপনাকে এই দেখি এই নাই, গেছিলেন কোথায় হুজুর? আপনি আমার কাছে একটু বলবেন। এইভাবে বাজান কথা জিজ্ঞাসা করবে। এখনো তো হাজী সাহেব সেজদা থেকে মাথা তোলেন নাই। ও বাজান আমি আপনাদেরকে বলছি বলবো, কোনদিন আব্দুল খালেক শরীয়তপুরী কোন বয়ানে বাজান আকর্ষণ ধরে থইয়া ফাঁকি দিয়া বাজান নামে নাই। আজ নামবো না বাবা, ফিনিশিং দিয়ে যাব। তবে রে বাজান একটা কথা আমি আপনাদের মনে করে দিতে চাই, আল্লাহর ভয় আর নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আল্লাহর ভয় নবীদের মহব্বত যারা অর্জন করবে তারাই তো বাজান ওলি আল্লাহ হয়ে যাবে। আজ আমার আপনার অন্তরে নবীদের মহব্বত নেই, অন্তর
ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, বাজান রে অন্তর চোখের পানি বের হয়ে গেল। কি সুন্দর কণ্ঠ তার, দুই নয়নের আলো আল্লাহ তারে দেয় নাই, অথচ ভিতরের মধ্যে কোরআন নামক আলো আল্লাহ তারে দিয়ে দিল। আরে বাবাজি, নবীজির মুহাব্বতের ঘরে এই বাচ্চাটা লেখাপড়া করে। আজকের মাহফিল তো বাজান এই মাদ্রাসার উদ্যোগেই দোয়া মাহফিল। ভাই গো, আমার আপনার অন্তরে দেখেন নবীর মুহাব্বত কেমন থাকা চাই। আর ইতিহাসের পাতা থেকে লিখে নেন, ইতিহাসের পাতা থেকে শুনে নেন, হাদিস থেকে শুনে নেন। যেটা আপনারা শুনছেন রে বাবা, আজ আমার আপনার অন্তরে বউয়ের দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বেটা বেটির দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বাড়ি ঘরের দরদ আছে। নবীদের দরদ বাদান রে মুখে মুখে, অন্তর দিয়ে আমরা প্রমাণ করতে চাই না। কিন্তু রে বাদান, নাম শুনেছেন সাহাবীর ঘটনা, কত জায়গায় বয়ান শুনেছেন, কত হুজুরের জবানে শুনেছেন। আমি পাগল মানুষ, আপনাদের পুরাণ কথাটা স্মরণ করাইয়া বলে দিতে চাই গো বাজান রে, বাজান রে। বাসর রাত্র বিবি ব্যবহার করেছে, আল্লাহর বান্দার উপরে গোসল ফরজ হয়ে গেছে। দেখরে পাগলেরা, নবীর আশিকেরা, ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদিরিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাদেমগণ, সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার খাদেমগণ, দেখরে বাজান একটু মোহাব্বত আনা যায় কিনা, চোখের পানি ফালানো যায় কিনা। আরে বাবাজি, নবীর প্রেম কারে বলি গো, বিবি ব্যবহার করেছে। উম্মত আমার বন্ধুগণ, এই বান্দার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য বান্দা পানির কাছে গেল। ঠিক ইন দি মিন টাইম রাস্তা দিয়ে কোন বান্দা যেন যায়, আর আবেগ নিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলে, আরে দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। কাফেররা নবী মুহাম্মদকে বিদায় করে দিয়েছে। এতিম নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবীজি শহীদ হয়ে গেছে। আরে বাবাজি, এই সাহাবী পানির কাছে দাঁড়াইল, মুখ ভর্তি করে পানি নিয়েছি, আবার বন্ধুগণ কুলি করবে, গোসল করবে। যখনই শুনলো নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, আল্লাহর বান্দা মুখ থেকে পানি ফেলে দিল। পানি ফেলে দিয়া একটা তোর মাইরা বিবির কাছে চলে আসলো। বিবির কাছে ঈশা ডাক দিয়ে বলে, বিবি রে, দে রে দে, বিবি আমারে তরবারি দে। বিবি রে, আমি তোরে বলি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর যদি দেখা হবে হাসরের ময়দানে। বেঁচে না থাকলে দেখা হবে হাসরের বেলায়। আরে বিবি, দাঁড়া বিবি, দে তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব রে বিবি। আল্লাহু আকবার। দে দে বিবি, তরবারি দি, যুদ্ধের ময়দানে যাব। বিবি কান্নার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো না পা, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি তরবারি কেন চান? আল্লাহর নবীর সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, কার জন্য গোসল করব? আমার নবী দুনিয়ায় নাই রে বিবি। আমার নবীর নাকি কাফেররা বাইরে ফালাইছে, তাই বলি বিবি রে, তরবারি দে। এ বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় মারা গেলে দেখা হবে হাসরের ময়দানে। দে দে বিবি, তরবারি আমারে দে। বাজান দে বিবি, আমার বন্ধুগণ তরবারিটা এনে দিল। দেখ রে যুবক, এদিক সেদিক তাকাবি না, দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারস কিনা। নবীর মুহাব্বতে যদি কান্নার অভিনয় করস, মুখটা বাঁকা করস মাসির মাথার পরিমাণ, এক ফোঁটা চোখের পানি আনস, আল্লাহ পাক তোকে মাফ করে দিবি। আর এই মাহফিল সাক্ষী রেখে বলে দিলাম, এই তোমার আমার নবীর প্রেমের চোখের পানি কাল হাসরের ময়দানে নবীজির কাছে পৌঁছায়া দিবে। আরে বাবাজি, এইবার সাহাবীর বিবি
তরবারিটা নিয়ে আসলো। তরবারিটা নিয়ে যখন স্বামীর হাতে দিয়ে দিল, এবার স্বামী তরবারি লইয়া একটা দূর মাইরা যুদ্ধের ময়দানে গেল, কয়েকটা কাফিরকে কতল করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। এর এক পর্যায়ে সাহাবীর উপরে কাফের বেঈমানেরা উপর্যুপরি যখন হামলা করলো, আক্রমণে আক্রান্ত হয়ে গেল সাহাবী। এরে বন্ধু, এই সাহাবী শহীদ হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখো নবীর মোহাব্বত অন্তরে পয়দা করলে আল্লাহ পাক তোমার আমার জন্য কেমন করবে, এর একটা বাস্তব নমুনা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। আরে বাবাজি, এইবার সাহাবী যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব কান্না কান্না ভাব নিয়া, আমার বন্ধুরে গাম্ভীর্যতাপূর্ণ কণ্ঠ নিয়া, বারাকান্ত হৃদয় নিয়া কান্দে আর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে, শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এবার যখন সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে কবর দেওয়ার জন্য রেডি হইল, বাবাজি বিনা গোসলে শহীদদের গোসল দিয়ে কবর দিয়ে দিবে, বিনা গোসলে কবর দিবে। সাহাবীরা যখন রেডি হবে, ঠিক এন্ডিমিন্টে বহু দূর থেকে পাগলিনী বেশে আউলা ঝাউলা চুল নিয়া, এলোমেলো চুল নিয়া, কেমন জানি দূর থেকে ডাক দিয়ে এক মহিলা কান্দার ডেকে ডেকে বলে, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন গো নবীজি, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দিব না? তোমার স্বামীকে কে? তোমার স্বামী, তোমার স্বামীর পরিচয় কি? কেন বিনা গোসলে কবর দিব না বলো? এই মহিলা কান্দে আর ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। নবীজি গো, ঠিক ইন্ডি মিনটাই কে জানি রে রাস্তা দিয়া যা, আর ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, কাফের বেঈমানেরা আমারে তিন নবীর মাইরা ফলাইছে, আমার স্বামী হানজালা গোসলের কথা বুইলা যাইয়া গো নবীজি, বিনা গোসলে নাপাক শরীর লইয়া, তরবারি লইয়া আপনি তিন নবীর প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে যাইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে নবীজি। তাই বলি, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে আমার নবী ডাকতে বললেন, আরে সাহাবীরা, হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবীজি নিজে গোসল করে দেব। এইবার সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। বাদান রে, গুনাহ করতে করতে কলবে ময়লা পড়ে গেছে, যার কারণে কান্না আসতে চায় না, চোখের পানি বাইর হইতে চায় না। আমার দিল বলে রে, আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাচ্ছি, যেই দিকে তাকাইতেছি ওই দিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজান রে, এই কদমের সাথে মুনাজাত করলে ঠকবেন না, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। বাবা রে, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, মুসাফির হালত নিয়ে এই হাত উঠাইয়া দোয়া করব। আরে বন্ধু, দেখ দেখ, দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি রে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবী নিজেই তার লাশটা ধোয়া দেব। এবার বাজানে সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। হানজালার লাশ খুঁজে বের করার পর সাহাবী দৌড়ে নবীর কাছে আসলে, নবীজি গো, লাশ জীবনে বহু দেখেছি, কিন্তু হানজালার লাশটা ব্যতিক্রম দেখলাম। নবী বললেন, কেমন ব্যতিক্রম? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে।
ওগো নবীজি, মানুষ গোসল করলে যেমন গা থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে, দাড়ির আগা বেবে, চুলের আগা বেবে কেমন জানি পানির ফোঁটা জমিনে পড়ে। আমার নবীজি কই কই হানজালার লাশ কই, আমার নিয়ে চলো। আমার নবীজি হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার শরীর থেকে পানির ফোঁটা জমিনে পড়ে। নবীজি ডাইনে তাকান না, বামে তাকায় না, আসমান বরাবর তাকায়। ফানাজালা জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হওয়ার পর নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, বলো না হানজালার এই অবস্থা কেন? হানজালার শরীরটা ভিজা কেন? হানজালারে কে গোসল করাইলো? জিবরিল ডাক দিয়ে বলে, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া অন্তরাত্মায় নবী মুহাম্মাদের মহব্বত পয়দা করিয়া গোসলের কথা ভুইলা যাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি। আমার ওই আল্লাহ এই হানজালারে, আমার আল্লাহ হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে দিছে পাঠাইয়া। আরে বন্ধু, আমার নবী বা ডাক দিয়ে বললেন, সাহাবীরা যাইও না হানজালার লাশের কাছে যাইও না, হানজালারে গোসল করাইয়া দিছে আমার আল্লাহ। এরে বন্ধু, আমার নবী বলেন, এই হানজালার মতন আমার কোন উম্মত যদি আমারে মহব্বত করেনি, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদীদেরকে রহমতের করে তুলে নিবে, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবে। কাজী বাজান আর লম্বা নয়। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত ডাক দিয়ে কয়, হুজুর যদি নামাজ শেষ করে, নামাজ শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করে দেখব, আমি বলবো হুজুর এই দেখি এই নাই, আপনি কোথায় যান, এইটার আলামত কি, এটার পরিচয় একটু বলবেন, এটার বাস্তবতা কি, এইটা আপনি একটু আমাদের খুলে বলবেন। লা ইলাহা লা ইলাহা। বাজান, এই ক্ষতিটা কেউ করবেন না বাপরে, দোয়াটা করে যান, মদিনার গ্রাম পাচ্ছি। লা ইলাহা, জিকিরের আওয়াজ কমে গেছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আজরে লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে হাজী সাহেব কই যায়, কোথা থেকে আসে, আর এটা কি আমলের বরকত? অবশ্যই আমি আপনাদেরকে বলছি। তবে রে বাজান, বলার আগে এই পানি ভিজা চোখ নিয়া, এই ভাঙা মন নিয়া, নবীজির মহব্বত নিয়া আমার বন্ধুগণ মুসাফির হইয়া ছোট্ট একটা আবদার করব। উঠতে হবে না, লম্বা চূড়া কোনো আদায় নয়, কোনো কালেকশন নয়। আমার বন্ধুগণ, যেহেতু এটা দোয়ার মাহফিল, জাস্ট আমি একটা আবদার করব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। ওই অন্ধ ছেলেটাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, বাবাজি মা বাবার রুহের মাগফিরাত কামনা করে এই ময়দানে কেউ আছেন নাকি? হুজুর, আমি এই অর্থটা নবীর ঘরে আমি দান করলাম, নবীজিকে মহব্বত করিয়া ওলি আল্লাহ হওয়ার উসিলা, ওলি আল্লাহ হওয়ার ফিকির নিয়া আমি এই অর্থটা দান করলাম। একটা রুমাল, একটা চাদর আপনাদের কাছে যাবে। বাজান রে, দোষের লুলি একের বোঝা। এখানে যত লোক আছেন রে বাবা, 1 কেজি চাউলের টাকা যদি দেন, 50 খান টাকা, 100 খান টাকা, দোষের লুলি একের বোঝা, দেখবেন বাজান এই মাদ্রাসার অনেক কল্যাণ হয়ে যাবে। পারলে দিবেন বাবা, না পারলে না দিবেন, কিন্তু দোয়া না করে কেউ যাবেন না। আপনার এই অল্প দানের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিতে পারে। বাবাজি কেউ যাবেন না বাবা, আপনারা
দোয়া করে যাবেন। আমি বারবার বলতেছি একটা কথা, আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে গো। কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে, যাকে আমি আপনি চর্ম চোখে দেখতে পারতেছি না, আল্লাহ ঠিকই তারে চিনে। ওই একজনের উসিলায় আল্লাহ আমার আপনার কবুল করতে পারে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের স্তম্ভ 5টা, আমি উপস্থিত আপনাদের কাছে মাত্র 5,000 টাকা চাই। 10 লুরি একের বোঝা। এই ময়দানে এমন কোন বন্ধু আছেন নাকি 500 খান টাকা? হুজুর আমি 500 খান টাকা নগদ আপনার হাতে আমার মা বাবার রুহের মাগফিরাত কামনায় আপনি মুসাফিরের হাতে দিলাম। কত ব্যবসায়ী কত চাকরিজীবী জায়গায় আছেন নাকি মায়ের দরদিরা বাবার দরদিরা 500 খান টাকা আমার হাতে দিবে। 5,000 টাকা আমি 10 জনের কাছে চাই। 10 জন না হোক 20 জন হোক, 200 টাকা বা 300 টাকা। আরে বন্ধু 5,000 টাকার নগদ আমি মিলঝিল করে চাই। ইসলামের স্তম্ভ যেহেতু 5টা, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ। আল্লাহ গো তোমার একজন গোলাম, আল্লাহ গো নবীর আশিক, মা বাবার দরদি হইয়া আরে আব্বা মারা গেছে, আমার ভাই বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া আয় আল্লাহ আমার ভাই নগদ 5,000 টাকা জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়া চাই। আর এক মুরব্বি বাজান 500 খান টাকা। আর আমার কুলিজার ভাই নবীর আশিক বাবার মা দরদি হইয়া বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়া নগদ 5,000 টাকা বাজান দে চাইছিলাম 5,000 হয়ে গেল 6,000। আয় আল্লাহ বাপ মার রুহের মাগফিরাত কামনায় আমার আরেকজন আশিক 500 খান টাকা নগদ। আল্লাহ গো তুমি বাবা দোয়া না করে কেউ যায়েন না। আয় আল্লাহ 6,500 টাকা মিল করে দিয়েছে তোমার গোলামেরা। আরে বন্ধু 10 লুরি একের বোঝা আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাত প্রাপ্ত সাহাবী। আয় আল্লাহ মাথায় হাত বুলাইয়া দোয়া চায় আলেম মানব, মাবুদ তুমি কবুল করো। 500 খান টাকা নবীর ঘরে দান করলো, 7,000 টাকা হয়ে গেল। আর 3,000 টাকা হয় 10 জন 300 করে, না হয় 30 জন 100 করে। 10,000 টাকা আপনি মিল করে দেন, আল্লাহ পাক কবুল করবে। কত টাকা পয়সা কত জায়গায় যায়। এরে বন্ধুরে একটা নিয়ত করে অদমের হাতে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ চেয়ারম্যান মহোদয় আগে 1,000 দিয়েছি, এখন আবার আর 1,000, এই তো মাশাআল্লাহ 8,000 হয়ে গেল। আর 2,000 টাকা হলে আমার বন্ধুগণ 10,000 টাকা হয়ে যায়। আরে বন্ধুরি কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। 2,000 টাকা 20 জন যুবক বন্ধু 100 টাকা করে যদি তুমি দিয়ে দাও, বাইরে কত ভাই আমার লেখাপড়া করো, লেখাপড়ার রেজাল্ট আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পাক তোমার সকল কাজে তোমাকে উত্তীর্ণ করে দিবে, রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দিবে। একটা নিয়ত করে তুমি দান করবা। আল্লাহ আমার শোনাতেন আরেক ভাই 100 ঘন টাকা, আল্লাহ গো তুমি কবুল করো। আর 1,900 টাকা আমি 10,000 টাকার একটা মিল করতে চাই। জীবনে কোনোদিন রাজশাহী বিভাগ রংপুর বিভাগ বাংলাদেশের কোন জায়গায় এই অদম হাত দিছে বাজার মাহরুম হয় নাই। এই হাতটাকে আপনারা মহব্বত করেন, এই বান্দাটারে ভালোবাসে, কম হোক বেশি হোক সবাই ভালোবাসা দেয়। এই ভালোবাসার দোয়ার বরকতে এখনো ভালো আছি। আরে বন্ধু আর 1900 টাকা 1,900 টাকা আয় আল্লাহ জানি না কোন বান্দা কোন নিয়ত করে দান করবে। আল্লাহ গো তোমার একজন বান্দা, আয় আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বুল আমিন 205 খান টাকা আল্লাহ গো তুমি কবুল করো। আর 1,700 টাকা লাগে, তাহলে বাজান 10,000 টাকা হয়ে যায়। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1,700 টাকা এখানে এমন ব্যক্তি আছেন একাই 500, একাই 200, একাই 1,000 টাকা দিতে পারেন, আল্লাহ পাক কবুল করবে। শেষ বেলা যারা সব বলতা বলছে নবী সরোয়ার, এই দেখছেন না, এবার ওয়াজ দরকার